বন্ধুরা, স্বদেশ টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে দশম শ্রেণীর নাটক সিরাজদৌল্লা দ্বিতীয় পাঠটি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দ্বিতীয় পাঠে প্রধান যে তিনটে চরিত্র রয়েছে, নবাব, ঘসিটি বেগম নবাবের মাসি, আর নবাবের স্ত্রী লুৎফার কথোপকথন এখানে রয়েছে। নবাব যখন সিংহাসনে উপবিষ্ট রয়েছে তখন গোলাম হোসেনকে বলছে যে দেখো তো আমার সিংহাসনটা টলছে কিনা। গোলাম হোসেন বলছে কই না তো। ঠিক সেই মুহূর্তে ঘসেটি বেগমের আগমন। ঘসেটি বেগম বলছে, মূর্খ, তুমি কোথায় কি দেখছো? তুমি তোমার বিবেকের দিকে চেয়ে দেখো। তখন নবাব ঘসেটি বেগমকে দেখে বললেন যে আপনি আমাকে তো স্মরণ করতে পারতেন বা আমি আপনার কাছে যেতে পারতাম, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? তখন ঘসেটি বেগম বলছে, নবাবের তো সময় নেই, আমি আসলাম এখানে নবাবের সঙ্গে দেখা করতে। তো সেই মুহূর্তে নবাব বলছে যে এখন খুব বিপদ, এই বিপদে আমি একদম দিশেহারা হয়ে পড়েছি। তখন তার মাসি বলছে, এখনো বিপদ? তুমি তোমার মাসিকে বন্দি করে রেখেছ, তারপরে শৌকত জংকে তুমি নিহত করেছো, আর বিপদ কোথায়? এখন তো কোনো বিপদ থাকার কথা নাই। বলছে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিম বাজার কুঠিরের উদ্দেশ্যে সেনাবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছে। তখন বলছে, ভাই তবে সুদিন। বলছে সুদিন? বলছে সুদিন নয়, কেননা তারা আসলে ঘসেটি বেগমের বন্দিত্ব যে দশা সেটা ঘুচবে, তোমার পতন হবে, এটাই তো আমার কাছে সব থেকে সুদিন বলে মনে হয়। তখন নবাব বলছে, কি বলছো মা? বলছে হ্যাঁ। তখন নবাব বলছে, মা মতিঝিল আপনারই রয়েছে। তখন তার মাসি বলছে, তাহলে আমার সেখানে যাওয়ার অধিকার নেই কেন? বলছে একটা রাজনীতির কারণে। তখন তার মাসি বলছে, আমার রাজ্যও নেই, আমার রাজনীতিও নেই, আমার মনে যেটা রয়েছে শুধুমাত্র প্রতিহিংসা। আর সেই প্রতিহিংসা সেই দিনই সার্থক হবে যেই দিন তুমি তোমাকে সিংহাসন কেউ চ্যুত করবে, এবং শৌকত জঙ্গের মতো কেউ তোমাকে এসে যেই বলতে গেল, অমনি সেই মুহূর্তে সিরাজের স্ত্রী অর্থাৎ নবাবের স্ত্রী লুৎফার আগমন। মা ওরম কথা বলো না, বলতে বলতে ঢুকলো। তখন বলছে, ও তুমি তো নবাবের মহিষী। বলছে না মা, আমি তোমার কন্যা। তো এই কথা বলতে লুৎফা নবাবকে বলছে যে নবাব আপনি ওনাকে ওনার প্রাসাদে ফিরে যেতে দিন। তখন বলছে দেব, একটু সমস্যা আছে, সমস্যাটা মিটে যাক, তারপরে আমি ওনার প্রাসাদে যেতে দেব। তখন ঘসেটি বেগম বলছে যে এখনো কি সেই আমার কি আদৌ সেখানে যাওয়া হবে? আমার মনে হয় না। তখন লুৎফা বলছে যে মা ওরকম কথা বলো না, আমার বুক কেঁপে ওঠে। বলছে তোমার বুক কেঁপে ওঠে আর আমার বুকে জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যাচ্ছে। কেননা দুঃখ কষ্টকে সাথী করে আমি পড়েছিলাম আমি আমার নিজের বাড়িতে, কিন্তু ছল করে এনে আমাকে এখানে বন্দি করে রাখলো। তাই আমি তোমাদের কখনো ক্ষমা করব ভেবেছ? তখন সিরাজ রেগে গেল। সিরাজ বলছে, বিদ্রোহিনীকে আমি কি নিজেই ক্ষমা করব? শেষটা এরকম যেন না হয় যে তাকে কারাগারে বন্দি করে রাখতে হয়। আমি তো তাকে আমার মায়ের বোন হিসাবে মায়ের পাশেই রাখতে চেয়েছিলাম। তখন ঘসেটি বলছে, তুমি অন্যায়ভাবে অন্যকে
সরিয়ে তুমি নিজের সিংহাসনে বসেছ, তুমি ভেবেছো সেই সিংহাসন কখনো তোমাকে শান্তি দেবে? সিরাজ তখন বলছে যে আমার একটা চোখের ইশারা এবং আমার একটা মুখের কথাই যথেষ্ট। কারো শীতটাকে, মাথাটাকে আমার পায়ের সম্মুখে, আমার একটা চোখের ইশারাই যথেষ্ট। আমি সেটা পারি না কেন জানো তো? আমি নরম বলে, আমি কঠোর নয় বলে। এই বলতে বলতে নবাব কেঁদে উঠল, কাঁদছে, চোখে জল পড়ছে। ঠিক সেই মুহূর্তে নবাবের স্ত্রী লুৎফা নবাবকে বলছে, আপনি কাঁদছেন, আপনার কান্না তো আমার সহ্য হচ্ছে না। তখন আবার ঘসেটি বেগম বলছে যে এই কান্না বিলাসিতা মাত্র, নবাব এইভাবে কাঁদতে কাঁদতেই পথ খুঁজে পাবে না, আর আমার মতো কাঁদতে কাঁদতে নবাব মহিষী অন্ধ হয়ে যাবে। তখন নবাব মহিষী বলছে যে নবাব, আপনি ওকে ওর রাজপ্রাসাদে ফিরিয়ে দিন, দেখে মনে হচ্ছে ওর সত্যি ওর নিঃশ্বাসে বিষ রয়েছে, ওর সঙ্গে থাকা যায় না। বলে নবাব মহিষী নবাবকে বলল, চলুন আপনি একটু বিশ্রাম নেবেন। তখন নবাব মহিষী বলছেন, এখন বিশ্রাম নেবার আমার সময় নেই, সামনে আসন্ন যুদ্ধ পলাশীর প্রান্তরে। এটা তো শোনেননি নবাব মহিষী। তখন বলল, শোনেনি। তখন তাকে বলল যে হ্যাঁ, সামনে আসন্ন যুদ্ধ, তবে একটা কথা বলতে পারি, এই যুদ্ধই জীবনের শেষ যুদ্ধ। কেন? যদি জেতে পলাশীর যুদ্ধে তবে তো শেষ যুদ্ধই, আর যদি হারেও বা তবেও শেষ যুদ্ধ এটাই হবে। কেননা নবাব বলছে, জানি না এই রাক্ষসী পলাশী কোন রক্ত চায়, কেননা এই পলাশী নাকি পলাশ ফুলের সমাগমের জন্য পলাশী প্রান্তর লাল হয়ে থাকত। এবার জানে না সেই রাক্ষসী পলাশী তার সেই লাল রংটার জন্য কি ধরবে, মানুষের রক্ত নাকি পলাশ ফুলের আনাগোনা। জানে না এই রাক্ষসী পলাশী কার রক্ত চাই। এই হচ্ছে তোমাদের সিরাজদৌল্লা নাটকটা। এটা দ্বিতীয় পার্ট আলোচনা করলাম। তোমাদের যাদের যাদের ভালো লেগেছে একটুখানি কমেন্ট করো, তাতে আমারও ভালো লাগবে, আমারও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমারও খুব ভালো লাগবে। তোমরা একটুখানি কমেন্ট করো, আর যারা নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো।